বাবা কখনো আমাকে পরীক্ষায় ফার্স্ট হবার জন্য জোরাজুরি করেননি। তিনি শুধু বোঝাতে চেয়েছেন স্কুলে আমি যেন নতুন কিছু শিখতে পারি। প্রত্যন্ত পল্লী গ্রামের এক অখ্যাত স্কুলে আমার শিক্ষা জীবন শুরু হয়। তখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম। বাবা মফস্বল শহরের কলেজের অধ্যাপনা করতেন। ক্লাস 2তে ফাইনাল পরীক্ষায় আমি থার্ড হই। এতে মা ভয়ানক রেগে যান। ফার্স্ট হতে না পারার জন্য তিনি আমাকে একটা ছোট্ট গাছের ডাল দিয়ে ভালো রকম উত্তম মাধ্যম দেন। সন্ধ্যায় বাবা যখন বাড়িতে ফিরলেন, তখন আমি বালিশে মুখ গুজে কাঁদছি। তিনি আমাকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন, পরীক্ষায় ফার্স্ট হতে পারা বা না পারার মধ্যে জীবনের সার্থকতা নির্ভর করে না। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়ায় যতটা না তার মেধার উপর নির্ভর করে, তার থেকে বেশি নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর। বলা বাহুল্য, জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার শিক্ষা আমি আমার বাবার কাছ থেকেই ছোটবেলা থেকে পেয়েছি। তিনি দরিদ্র মানুষ ছিলেন না, তবুও তিনি আমাকে অভাব শিখিয়েছেন। কোনো জিনিস অন্তত 3বার না চাইলে তিনি সেটা কখনোই কানে তুলতেন না। 3বার বললেই যে পেয়ে যেতাম, ব্যাপারটা এমনও ছিল না। তিনি তখন আমার চাওয়াটাকে বিবেচনায় নিতেন। তখন বাবার উপর খুব রাগ হতো, এখন আর হয় না। কারণ এতদিনে আমি বুঝে গেছি তিনি ইচ্ছে করেই এমনটা করতেন। তিনি সব সময় বলতেন, চাইলেই সবকিছু পাওয়া যায় না, সবকিছু পাবার দরকারও নেই। চাওয়া মাত্রই যেসব ছেলে মেয়ে সবকিছু পেয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তারা মানুষ হয় না। এখন আমার কাছে মনে হয় ছোট ছোট না পাবার অতৃপ্তি মানুষের মধ্যে বড় কিছু পাবার ইচ্ছে শক্তি জাগিয়ে তোলে। কোনো কিছু চাইতেই পেয়ে যাওয়ার পর আমাদের মস্তিষ্ক স্যাটিসফাইড হয়ে যায়। আর যখন আমরা সেটা পাই না, তখন আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তি জন্ম নেয়। অস্বস্তিটাই একসময় আমাদের অবচেতন মনে পৌঁছে যায়। তারপর সেখানে ঘাপটি মেরে বসে থাকে। জীবনে সফল হতে গেলে সেই অস্বস্তি জিনিসটাকে খুব দরকার। কারণ অস্বস্তি ছাড়া আমাদের মধ্যে প্রেরণা তৈরি হয় না। এই মাত্রা অতিরিক্ত বৃত্ত বৈভবের মধ্যে বড় হওয়া ছেলেমেয়েরা প্রায় ক্ষেত্রেই উচ্ছন্নে যায়। বাবা আমাকে কখনো বাজে সঙ্গে মিশতে নিষেধ করেনি। তিনি আমাকে যেটা বলতেন সেটা হচ্ছে, তুমি ভালো মন্দ উভয়ের মধ্যেই চলবে, কিন্তু শেষ পর্যন্ত ভালোটাকেই গ্রহণ করবে। যদি তোমাকে খারাপের সাথে মিশতে নিষেধ করি, তাহলে জগতের অন্ধকার দিকগুলোর প্রলোভন থেকে নিজেকে মুক্ত রাখার শিক্ষা তুমি কোথা থেকে পাবে? জীবনের ঘাত প্রতিঘাত, চড়াই উতরাই সম্পর্কে তোমার ধারণা তৈরি হবে না। এটা শেষ পর্যন্ত তোমার ক্ষতির কারণ হতে পারে। তাই কলেজ জীবনে আমার বন্ধুরা যখন লেটেস্ট মডেলের বাইক হাঁকিয়ে মেয়েদের কমন রুমের সামনে এসে সানগ্লাস খুলে দাঁড়াতো, তখন আমার মনে এইটুকু ঈর্ষার দানা বাঁধত না। আসলে ইংলিশ মিডিয়াম স্কুল, বিলাসবহুল গাড়ি, দামি ফ্ল্যাট, ডাইনিং টেবিল, খাবার ভর্তি, নামি ব্র্যান্ডের ফোন, এসব দিয়ে সন্তানকে মানুষ করা যায় না। সন্তানকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাকে জীবনের মানে শেখাতে হবে। বাবা আমাকে শৈশব থেকে জীবনের মানে শেখাতে চেয়েছেন। আমি কতটুকু গ্রহণ করতে পেরেছি জানি না, তবে আজ জীবনের এই পর্যায়ে এসে এখনো আমি জীবনের মানে খোঁজার চেষ্টা করে যাচ্ছি। আমার কাছে জীবন মানে পৌষের সকালে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটা, ভরা বর্ষায় ডিঙি নৌকা করে খালে বিলে ঘুরে বেড়ানো, হলুদ সরিষা ক্ষেতের চুপচাপ দাঁড়িয়ে থাকা, পড়ন্ত বিকেলের ঝিরিঝিরি হাওয়ায় মাঠ দাপিয়ে ঘুড়ি ওড়ানো, নদীর তীরে বসে থাকা, বাঁশবাগানে জোনাকির মিটিমিটি আলো, উথাল পাথাল জ্যোৎস্না রাতের পুকুর ঘাট।